আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কুদরতি রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা বাথরুমে অনেকে অনেক ধরনের ভুল করে থাকি। আজ আমি আপনাদের সামনে এমন একটি বড় মারাত্মক ভুল তুলে ধরব যা ইসলামিক দিক থেকে একদম ঠিক নয়। সবার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, প্রথমবার ভিডিও দেখে থাকলে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন এবার জেনে নেই। প্রথমে আমরা জেনে নেই গোসলের সুন্নত তরিকা কি। আপনি যদি নাপাক হয়ে থাকেন, গোসলের আগে বিসমিল্লাহ পাঠ করা সুন্নত। এখন বাথরুমে ঢুকে যেহেতু বিসমিল্লাহ পাঠ করা নিষেধ, তাই বাথরুমে প্রবেশের আগে কুলি করে নেবেন। এরপর আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পরে বাথরুমে প্রবেশ করতে পারবেন। মনে রাখবেন, কুলি করা ছাড়া নাপাক অবস্থায় বিসমিল্লাহ পড়া মাখরু। মাখরু বলা হয় তাকে যে কাজ ইসলামী শরীয়ত অপছন্দ করে। তবে কেউ যদি সে কাজ করে ফেলে তাহলে গুনাহগার হবে না। তাই উত্তম হলো কুলি করে বিসমিল্লাহ বলে বাথরুমে প্রবেশ করুন। বাথরুমে প্রবেশের সময় বাম পা আগে রাখবেন, ডান পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন না। এবং বাথরুমের প্রবেশের দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যার অর্থ হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই। টয়লেট থেকে বাইরে আসার সময় আরেকটি দোয়া পড়ার কথা বলা হয়েছে। তো দোয়াটি হল আলহামদুলিল্লাহিল্লাযী আসহাবা আন্নিল আযা ওয়া আহফানি, যার অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমার হতে কষ্টদায়ক বিষয়সমূহ দূর করেছেন এবং আমাকে নিস্তার দিয়েছেন। যাই হোক, আমাদের শরীর নাপাক হলে গোসলের মাধ্যমে আমরা পাক পবিত্র হতে হয়। এই ক্ষেত্রে অনেকে মনে করেন যে গোসল করে কলেমা না পড়া পর্যন্ত নাপাক থেকে পাক হবে না। এটা একটা ভুল ধারণা। পাক পবিত্র হওয়ার জন্য আপনি গোসলের 3টি ফরজ আদায় করে নিলেই হবে। আর এই 3টি ফরজ হল: 1. গড়গড়া সহ কুলি করা। 2. নাকে এতটুকু পরিমাণ পানি পৌঁছানো যেন নাকের ভেতরের শক্ত হাড্ডি পর্যন্ত পানি পৌঁছে। 3. মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা শরীরে কম পক্ষে একবার পানি প্রবাহিত করে নেওয়া। এখন আপনি যদি এই 3টি ফরজ আদায় না করে সারাদিন কালিমা পাঠ করতে থাকেন, তবুও আপনি নাপাক থেকে যাবেন। মনে রাখবেন, বাথরুমে প্রবেশের পর কোনো ধরনের দোয়া জিকির পাঠ করা যাবে না, কেননা এটা দোয়ার স্থান নয়। এমনকি বাথরুমে সতর খোলার পর দোয়া তো দূরের কথা, বরং কোনো ধরনের কথা বলাও নিষেধ। কারণ মানুষ যখন সতর খোলে তখন মানুষের সাথে থাকা ফেরেশতারা লজ্জার কারণে সেখান থেকে দূরে সরে যায়। কিন্তু যখন মানুষ কথা বলতে থাকেন তখন ফেরেশতারা ফিরে আসে। আর ফেরেশতারা যদি ফিরে এসে দেখে যে সে লোক ওয়াশরুমে সতর খোলা অবস্থায় কথা বলছে, তবে ফেরেশতারা কষ্ট পায়। এক্ষেত্রে অনেক মানুষকে দেখা যায় বাথরুমে গান গাইতে থাকে, কথা বলতে থাকে বা ফোন ব্যবহার করে থাকে, কিংবা ফোনে অন্য মানুষের সাথে কথা বলতে বলতে টয়লেটে প্রবেশ করে থাকে। এতে যে শুধু ফেরেশতাদের কষ্টের কারণ হয় তা কিন্তু নয়, বরং আপনি যখন ফোন নিয়ে টয়লেটে প্রবেশ করেন তখন টয়লেটে থাকা রোগ জীবাণু আপনার ফোনে লেগে যেতে পারে এবং সেখান থেকে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। এছাড়া আজকাল তো আমরা খাবার খেতে খেতেও ফোন ব্যবহার করি। এখন আপনার খাবারের সময় কেউ যদি সামনে টয়লেটের বদনা রেখে দেয়, তাহলে ব্যাপারটা কেমন লাগবে আপনার? ঠিক একইভাবে টয়লেটে নিয়ে যাওয়ার মোবাইলের ক্ষেত্রেও আপনি এমনটা একটু ভেবে দেখবেন। হ্যাঁ, ঠিকই ভেবেছেন, এটা যথেষ্ট অরুচিকর বিষয়। যাই হোক, সতর খোলার পর ক্যাবলার দিকে মুখ করা বা ক্যাবলার দিকে পিঠ করা উভয়ই নাজায়েজ এবং গুনাহের কাজ। সুতরাং ওয়াশরুমে প্রবেশের পর যদি সতর খোলা থাকে, তবে খেয়াল রাখবেন যে ক্যাবলা যেন আপনার বামে কিংবা ডানে হয়, আপনার সামনে কিংবা পেছনে যেন না হয়। এখন আপনার ওয়াশরুমে ঝর্ণা যদি এমনভাবে স্থাপিত হয় যে আপনার ক্যাবলার দিকে মুখ বা পিঠ করা ছাড়া আপনার কোনো উপায় নেই, তখন আপনি প্রয়োজনে বালতিতে পানি নিয়ে গোসল করতে পারেন, কিংবা সরাসরি ক্যাবলার দিকে না ফিরে একটু আড়াআড়িভাবে অন্যদিকে ফিরে দাঁড়াবেন। অতএব প্রিয় দর্শক, ফরজ গোসলের জন্য বাথরুমে প্রবেশের আগে কুলি করে বিসমিল্লাহ পড়ে নিবেন। কুলি ছাড়া বিসমিল্লাহ পড়বেন না। বাম পা দিয়ে ওয়াশরুমের প্রবেশ করবেন। প্রবেশের পূর্বে ও বের হওয়ার পর দোয়া পড়বেন। বাথরুমের ভেতর কোনো ধরনের জিকির বা দোয়া পাঠ করবেন না। বাথরুমে সতর খোলা অবস্থায় ক্যাবলামুখী হবেন না। তো প্রিয় দর্শক, গোসলের সময় আমরা সবচেয়ে যে মারাত্মক ভুলটি করে থাকি সেটা হলো, আমরা আমাদের শরীর তো ঠিকমতো ধৌত করি, কিন্তু আমরা নাভির মধ্যে পানি দিতে ভুলে যাই। যাদের নাভি একটু ভেতরের দিকে চ্যাপ্টা, বেশ
গর্তের মতো, তাদের সেখান পর্যন্ত পানি অনেক সময় পৌঁছায় না। তাই আমাদের খেয়াল করে নাভির মধ্যে পানি দিয়ে আলতো করে ধুয়ে নিতে হবে। কারণ ফরজ গোসলের ক্ষেত্রে দেহের বহির্ভাগে সর্ব জায়গায় পানি পৌঁছানো ফরজ। আর গোসলের ফরজ তরক হলে আপনার সারাদিন নামাজ, আমল, দোয়া, কাজ সহ কোনো ইবাদতই আল্লাহর নিকট কবুল হবে না। এক্ষেত্রে আঙ্গুলের নখ বড় থাকলে আঙ্গুল দ্বারা পরিষ্কার করতে গিয়ে যেন আবার নতুন বিপদ সৃষ্টি না হয়, সেজন্য আপনি একটি কটন বার দ্বারা সেখানটায় পানি পৌঁছে দিতে পারেন। এখন আরেকটি প্রশ্ন হলো, স্বামী স্ত্রী একসাথে গোসল করা জায়েজ কিনা? এর উত্তর হলো হ্যাঁ প্রিয় দর্শক, এটি জায়েজ আছে। কেননা স্বামী ও স্ত্রী একসঙ্গে গোসল করার কথা হাদিসে এসেছে। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী মাইমুনা ও আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সঙ্গে একত্রে গোসল করেছেন। এটি সহিহ বুখারী ও মুসলিম দ্বারা প্রমাণিত। তবে উলঙ্গ হয়ে গোসল করার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরুৎসাহিত করেছেন। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নগ্নতা হতে বেঁচে থাকো, কেননা তোমাদের এমন সঙ্গী আছেন কিরামান কাতিবিন, যারা প্রস্তাব, পায়খানা ও স্বামী স্ত্রীর সহবাসের সময় ছাড়া অন্য কোনো সময় তোমাদের হতে আলাদা হন না। সুতরাং তাদের লজ্জা করো এবং সম্মান করো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ও পরকালের প্রতি যে লোক ঈমান রাখে সে যেন ইজার তথা লুঙ্গি, পায়জামা, বস্ত্র পরিহিত অবস্থা ছাড়া গোসলখানায় প্রবেশ না করে। আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি যে লোক ঈমান রাখে সে যেন তার স্ত্রীকে গোসলখানায় প্রবেশ না করায়। তবে কিছু কিছু ইসলামিক পণ্ডিতগণ বলেছেন যে বিশেষ কোনো কারণ থাকলে, যেমন অসুস্থতা বা সমস্ত দেহে এলোমেলোভাবে নাপাকি ছিটিয়ে ছড়িয়ে থাকলে বা পরিষ্কারের স্বার্থে পর্দার মধ্য থেকে বাথরুমে সাময়িক উলঙ্গ হওয়া যায় যাচ্ছে। এই বিষয়ে কেউ কেউ মুসা আলাইসাল্লামের বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনাও প্রমাণ হিসেবে কেউ কেউ উল্লেখ করেছেন। সব মিলে কথা হচ্ছে, উলঙ্গ হয়ে গোসল করা বিশেষ ক্ষেত্রে যায় যাচ্ছে, তবে এটাকে কখনো রুটিন করে ফেলা উচিত নয়। মনে রাখতে হবে এটা একেবারে অনুত্তম কাজ, সুন্নতের পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম করেননি। মোস্তাহাব ও উত্তম হলো ইজার বা লুঙ্গি ইত্যাদি বেঁধে গোসল করা ও মেয়েরা নিচে পায়জামা বা ওড়না সদৃশ ও বুকে গামছা সদৃশ কিছু রাখবে। প্রশ্ন হলো, উলঙ্গ হয়ে গোসল করলে কি হয়? দেখুন প্রিয় দর্শক, মানুষ যখন উলঙ্গ হয়ে গোসল করে তখন ফেরেশতারা তার কাছে লজ্জায় আসে না, এবং এই সুযোগটা শয়তান লুফে নিতে পারে এবং ব্যক্তির মনে খারাপ বাসনা জন্ম দিতে পারে। তাই আমরা যথাসম্ভব উলঙ্গ না হয়ে গোসল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা আবু দাউদ শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ লজ্জাশীল ও পর্দাকারীদের পছন্দ করেন। তাই তোমাদের কেউ যখন গোসল করে তখন সে যেন পর্দা করে নেয়। ফরজ গোসল শেষ হলে অজু করা বাধ্যতামূলক নয়, কেননা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার পর অজু করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সাহাবা ও তাবিঈদের এটাই মত যে গোসলের পর অজু করার দরকার নেই। এখন আমরা এক নজরে ছোট করে গোসলের সুন্নাহ সমূহ জেনে নিব। ১. ফরজ গোসলের আগে প্রস্রাব করে নিবে। ২. অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। ৩. কাপড় বা শরীরের কোনো স্থানে নাপাক ময়লা লেগে থাকলে ৩ বার ধুয়ে তা পরিষ্কার করবে। ৪. নাপাক লাগা থাকুক বা না থাকুক উভয় অবস্থায় লজ্জা স্থান ধৌত করা, অতঃপর উভয় হাত ধৌত করা। ৫. উভয় হাত কবজি সহ পৃথক পৃথকভাবে ধুয়ে নেওয়া। ৬. সর্বপ্রথম মাথায় পানি ঢালবে। ৭. তারপর ডান কাঁধে পানি ঢালবে। ৮. তারপর বাম কাঁধে পানি ঢালবে। ৯. তারপর বাকি সমস্ত শরীর ভিজানো। ১০. সমস্ত শরীর এমনভাবে পানি পৌঁছানো যেন একটা পশমের গোড়াও পানিবিহীন শুকনা বাকি না থাকে। বিশেষ করে নাভিতে পানি পৌঁছে দেওয়া জরুরি। ১১. গোসলের আগে সুন্নত তরিকায় অজু করা। ১২. হাত দ্বারা সমস্ত শরীর ঘষে মেজে ধৌত করা। ১৩. নদী, পুকুর, সমুদ্র বা খোলা স্থান হলে অবশ্যই কারোর সামনে উন্মুক্ত করা যাবে না, এবং পূর্বের নিয়ম মেনে ৩ বার পানিতে ডুব দিয়ে নিবে। আশা করি ভিডিওটি দিয়ে আপনারা উপকৃত হবেন। তাহলে শেয়ার করে অন্য কেউ এই ছোট কিন্তু মারাত্মক ভুলগুলো থেকে সবাই যেন রক্ষা পেতে পারে। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে আজকের বিষয়বস্তু বোঝার ও আমল করার তৌফিক দান করেন। আমিন। প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।